এখন এই রেসিপি দই পটল। দেখো পটলগুলোকে খোসা রেখে রেখে কেটেছি, দুই পাশ থেকে এরকম চিড়ে চিড়ে দিয়েছি যাতে লবণ ভালো করে ঢোকে। এবার নুন হলুদ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি সরষের তেল দেবো এতে। এবার পটলগুলো না বেশ লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে না ভাজলে বেশ লবণগুলো উঠে ঢুকবে না, খেতেও টেস্ট হবে না। এখানে পটলগুলো ভাজা হচ্ছে, আর একটু লাল লাল ভাজা হবে, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি দই নিয়েছি, দইয়ের মধ্যে আমি লবণ দিলাম, 1 চামচ মিষ্টি অ্যাড করলাম, আর জায়ফল এখানে গ্রেট করে দেব দইতে। তাহলে কি হবে, দইয়ের ফ্লেভারটা খুব সুন্দর হবে। অল্প দেবে, বেশি না। আমি এবার একটি পাত্রের মধ্যে একটু মশলা তৈরি করব। 1 চামচ কাশ্মীরি লঙ্কা নিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ থেকে একটু কম জিরের গুঁড়ো, আর হলুদ দিলাম। এবার একটা জল দিয়ে কিছুক্ষণ ভেজানো থাক। এবার আমার পটল ভাজা এখানে রেডি। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। এখানে পটলগুলো তেলের মধ্যে আমি সব গোটা গরম মশলা অ্যাড করলাম। একটু ভালো করে নাড়াচাড়া, একটু নাড়লে ফ্লেভারটা বেরোবে না। এবার এই দইয়ের মধ্যে আমি 2 চামচ পাউডার দুধ অ্যাড করব। আর এখানে 5-6টা কাজু নিয়েছি, কাজুটাকে মিক্সে তেলের মধ্যে মশলাটা আমি কাজু তৈরি করেছি না, কাজু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে একটু হিং দিয়ে দেবো। হিংটা দিলে কি খেতে টেস্টটা খুবই সুন্দর হবে, নিরামিষ রান্না তো। এবার দইয়ের ব্যাটারটা দিয়ে দেবো। দেখো লাস্টে একটু তোমার কাসুরি মেথি অ্যাড করে দেবে, তাহলে আমার দই পটল একদম রেডি। হ্যাঁ দেখো রেডি দই পটল। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।